রাধে রাধে সকলকে, হরে কৃষ্ণ। আজকে হচ্ছে জন্মাষ্টমীর আগের দিন। আমি এই যে ডেকোরেশন করেছি, ডেকোরেশন করার পর গোপু গোপী আর মাধবকে অঙ্গরাজ করে নিচ্ছি। মাধবের এখন অঙ্গরাজ চলছে, এখনও কমপ্লিট হয়নি। আসলে ভিডিও না সবার অঙ্গরাজ করার সময় টাইম পাই না। এই যে ওদের তিনজনকে অঙ্গরাজ করে আমি বসিয়ে রেখেছি। ডেকোরেশন করার পর মনে একই কথা বারবার আসছে, রাত পোহালেই জন্মাষ্টমী। তাই রাতের বেলা তখন 2টো বাজে, তখনই ভালো করে বেলুনগুলো ফুলিয়ে বেলুনগুলো আমি যেখানে সাজিয়েছি তার উপরে সুন্দর করে লাগিয়ে নিলাম। লাগিয়ে ওদের তিনজনকে বসে বসে খালি আমি দেখছিলাম, কি সুন্দর না ওদের তিনজনকে লাগছিল। অবশ্যই এখনও সাজানো হয়নি। তাহলে আমি এবার ঘুমাতে যাই, আবার আপনাদের সাথে দেখা হবে পরের দিন। রাধে রাধে সকলকে। আসলে একটা ভিডিওতেই আমি জন্মাষ্টমীর আগের দিন আর জন্মাষ্টমীর দিন একসাথেই ভিডিও করে নিচ্ছি, কারণ আগের দিনে তেমন কোনো ভিডিও নেই। এবার আপনাদেরকে চলুন দেখিয়ে দিই কী কী ভোগ আমি রান্না করছি। আপনারা যেমন দেখলেন আমি পায়েস আর খিচুড়ির ভোগ রান্না বসিয়ে দিয়েছি, আর এগুলো হচ্ছে বাকি যেগুলো আমি আমাদের গোপু আর মাধব আর রাধারানীর জন্য রান্না করেছি। আপনারা সবাই দেখুন যে আমি কী কী রান্না করেছি। আমি প্রায় চেষ্টা করেছি 56 ভোগ রান্না করার। 56 ভোগের বেশি হয়ে গেছিলো, 60 থেকে 70 ধরনের ভোগ রান্না হয়েছিল। যাই হোক, সবই গোপুর দয়া। এই যে আমি 5 রকম ভাজা করে নিয়েছি, এই ছোলার ডাল, সব আপনারা ভালো করে দর্শন করে নিন। এরপরে সময় এলো যখন গোপু আর মাধবকে আমি শশা আর দুধের মধ্যে বসিয়ে রাখবো। শশাটাকে একটা 1 টাকার কয়েন দিয়ে ভালো করে কুড়ে তার মধ্যে দুধ দিয়ে আমি গোপু আর মাধবকে তার মধ্যে সুন্দর করে বসিয়ে দিলাম। দুজনেরই জায়গা মোটামুটি ভালোভাবেই হয়েছিল। আসলে আমি শশাগুলো একটু বড় বড় দেখেই কিনি, যাতে ওদেরকে ভালোভাবে বসাতে পারি। এবার ওদের দুজনকে আমি ভালো করে বসিয়ে দিলাম। আসলে জন্মাষ্টমীর এই দিনটা আমার খুবই প্রিয়, তাই আমার প্রত্যেকটা নিয়ম যাতে সঠিকভাবে এবং সুন্দরভাবে করতে পারি তাই আমি চেষ্টা করি। তাও কিছু না কিছু ভুল ত্রুটি থেকেই যায়। যাই হোক, তারপর আমি ওদের দুজনকে ভালো করে শশার মধ্যে শুইয়ে দিয়ে ফুল দিয়ে তারপর তার উপরে একটু দুধ ঢেলে দিলাম। আপনারা সবাই আমি কি কি করছি আপনারা ভিডিওতে দেখুন, কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের আমার ব্লগিংটা ভালো লাগে কি না, আমার গোপু গোপী আর মাধবকে দেখতে ভালো লাগে কি না। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। তারপর আমি ওদেরকে এইভাবে রেখে দিয়ে কয়েক ঘন্টার জন্য ছেড়ে দিলাম দুধ আর শশার মধ্যে। তারপর আমি ওদের তিনজনকে যে গয়নাগুলো পরাবো সেই গয়নাগুলো একটা থালায় সুন্দর করে সাজিয়ে নিলাম, কারণ যে মুহূর্তে পরাবো সেই মুহূর্তে যদি খুঁজে না পাই তখন ভুল হয়ে যাবে। কোনটা কি পরাবো তখন মাথায়ও থাকবে না, সব এলোমেলো হয়ে যাবে। তাই জন্য সব সাজিয়ে রেখে দিলাম। তারপর সব প্রসাদ যেগুলো আমি ভগবানকে দেবো, গোপু গোপী মাধবকে দেবো, সেগুলো এক জায়গায় সাজিয়ে নিলাম। সাজিয়ে দিয়ে প্রত্যেকটা ভোগের ওপর আমি তুলসী পাতা দিয়ে দিলাম। আপনারা সবাই দেখতেই পাচ্ছেন। আর এটি হচ্ছে ঘরে বানানো কেক, ঘরেই সুন্দর করে বানানো হয়েছে। তারপর সময় এলো 12টা বাজলো। তারপর গোপু আর মাধবকে সেই শশা দুধের ভিতর থেকে আমি বের করলাম। বের করার সময় শাঁখ ঘন্টা বাজালাম। তো আপনারা এই কী করছি আপনারা দেখুন, আর অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন।
তারপর গোপু আর মাধবকে আমি দুধ দিয়ে স্নান করানোর পর সুন্দর করে সাজিয়ে দোলনায় বসিয়ে দিলাম। দোলনায় বসানোর পর আরতি শুরু হলো। আমি আরতি করি, ততক্ষণ আপনি ভিডিওটা দেখুন। হরে কৃষ্ণ কৃষ্ণ। আরতি হয়ে গেল, ভোগ দেওয়া হয়ে গেল, সব হয়ে গেল। এরপর হচ্ছে আপনাদেরকে পুরো আজকে গোপু গোপী মাধব যে জায়গাটা থাকেন সেই জায়গাটা কিভাবে সাজানো হয়েছে পুরোটা আপনাকে দর্শন করিয়ে দিই। এই যে উপরে সুন্দর করে বেলুন লাগিয়েছি, তারপর গোপুদের দোলনায় সুন্দর কাগজের ফুল আর আসল ফুল দুটোই লাগিয়েছি। এটা হচ্ছে কেক, সব কিছু আমি খুব সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি। জানি না আপনাদের সবার কেমন লেগেছে, কিন্তু আমি ওখান থেকে চোখ ফেরাতে পারছিলাম না। আমার এত সুন্দর লাগছিল জায়গাটা, কি বলবো আপনাদের। করেছি। এই যে আমি আবার একবার আপনাদেরকে ভোগ দর্শন করাচ্ছি। ভোগে আমি যতটা সম্ভব যা যা রান্না করতে পারি তাই রান্না করেছি। আসলে জন্মাষ্টমী তো বছরে একবার আসে না, তাই। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। রাধে রাধে সকলকে।